আমি দাঁড়িয়ে আছি একটা রসুন খেতে, আর দেখেন এখানে কিন্তু রসুন উত্তোলন করা হচ্ছে। তবে রসুন চাষ করতে হয় তার বিস্তারিত শাহাদুর ভাইয়ের কাছ থেকে শুনবো। আপনারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন বাবাজি? ওই ভোরলা রাইজে এটা কি তুলছেন আপনি? রসুন। এই রসুন আপনি কতটুকু জায়গায় লাগাইছেন? ওই 33 1 বিঘে। 1 বিঘা, তাই তো? আচ্ছা, তা ফলন কেমন হয়েছে? ওই 40-42 মন মতন হবে। 1 বিঘা 40-42 মন। এখন কেমন যাচ্ছে বাজার? ওই 40-50 এর ভিতরে। জায়গা বুঝে অনেক রকম দাম যাচ্ছে, তাই? মাল বুঝি দাম। আচ্ছা, এটা চাষে কি কি সার দিছিলেন আপনি? চাষে তো দিলাম বহুত কিছু, ফসফেট, পটাশ, বোরন দানা, তরল ওষুধ, গোবর সার, জৈব সার ও বিভিন্ন ধরনের। কত দূর বলি কি ভাড়া যায়। চাচা, এই প্রথম রোপণের সময় কয়খানা চাষ দিছিলেন এই জমিতে? 4 কান। এটা আমাদের কি মাটি? আটুলি মাটি। আটলি মাটি, তাই তো? তো ফলন তো মোটামুটি ভালো হয়েছে, বাজারও একেবারে খারাপ যাচ্ছে না। না, বাজার একটু নর্মাল আছে, তারপরেও দাম বাড়বে না। এখন তো শুকনো মাটি, এই এখন তো এই কাঁচা রসুন, এই শুকলি দাম হবে। ওগুলি ভালো দাম হবে, তাই তো? শুকলির দাম হবে তখনটা ফলনের। এতে কি তেল স্প্রে করেছিলেন বলতে পারেন? মনে আছে? এটাতে স্প্রে দিছিলেন না? দিলাম তো। কি তেল ব্যবহার করেছিলেন? এতে টপ দিয়া, লাঠিবো দিয়া। কৃষি কাজ করে কি লাভবান হওয়া সম্ভব চাচা? আশা তো করা যায় অতি। এই রসুন ছাড়া আপনার আর অন্য কোনো চাষ আছে? আছে। আর কি কি ফসল আছে আপনার? আর 1 বিঘে বেগুন আছে। বেগুন আর ধান আছে? ধান আছে 1.5 বিঘে। 1.5 বিঘে। তাহলে এক কথায় আপনি কৃষি কাজের উপরেই পড়ে থাকেন, তাই তো? মিষ্টি কুমড়া আছে। মিষ্টি কুমড়া কতটুকু আছে? কাটা 10। এই রসুন তোলার পর এটাতে কি চাষ করবেন আবার? পাট। পাট। পাটও তো একটা লাভজনক চাষ, বাংলাদেশের একটা সোনালী আঁশ, তাই না? এর সাথে রোজা থেকে এত পরিশ্রম করছেন, তা কষ্ট হচ্ছে না আপনার? ওই মাল দেখলে আর কষ্ট থাকে। দাদা, যদি কেউ রসুন চাষ করতে চায় তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শটা কি একটু বলেন? এটা করে কি সফলতা অর্জন করা সম্ভব বা লাভবান হওয়া সম্ভব বলে মনে করেন? এখন কথা আছে কি, মাল উপর আল্লাহর ইচ্ছায়, মাল যদিও হয় ঠিক মতন নিয়মিত দাম যদি পাওয়া যায়, তাহলে আপনি কৃষি কাজ করে আপনার অবস্থার পরিবর্তন করতে পারছেন? গাড়ি বাড়ি বা অনেক সময় তো অনেক কৃষক দেখে গাড়ি বাড়ি করে, আপনি কিছু করতে পারছেন? আল্লাহ যা দেশে আলহামদুলিল্লাহ। ছেলে মেয়ে কয়টা আপনার? 1 ছেলে 1 মেয়ে। আজকে আপনার ক্ষেতটা কি এখনো তো অনেক বড় দেখছি ক্ষেতটা, এগুলো তো সব তোলা শেষ হবে কি আজকে? না, আলি কালকে তুলবো। কালকে আবার তুলবেন, তাই তো? যদি রসুনকে নিতে চাইতে আপনি কি দিতে পারবেন? হ্যাঁ। এই গাছ সহ ভিতরে 100 মাল। এটা কি 1 বছর রাখি করে রাখা যায়? 1 বছর 5 বছর রাখবেন। যদি যতদিন না কলাবে ততদিন এর পাইপ দিয়ে গাড়ি দেবেন। এর পাইপ দিয়ে গাড়ি দিয়ে বাকি করেন না, তাই না? এত টাইট হয়েছে। অনেক সুন্দর রসুন, প্রায় 8 কেজি করে পটাশ গেছে। এটা তো চাষ করতে গেলে প্রচুর সার পানি লাগে, তাই না? তা তো অবশ্যই। সার সেচ নিয়মিত 8টা সেচ দিছি। এটা নিড়ানি দেয়া 8টা সেচ দিছি, 7টা নিমন দিছি। শুনলেন চাচার শুধুমাত্র রসুন চাষের গল্প না, আর আরো বিভিন্ন ধরনের যে কৃষি কাজে তিনি অভ্যস্ত, বিভিন্ন ফসল সম্পর্কে তিনি কিন্তু আমাদের জানালেন।